গেল কয়েক সপ্তাহ ধরে মুন্সিগঞ্জে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। পাশাপাশি সিজনাল ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে অনেকেই ভর্তি হচ্ছে 250 শয্যা বিশিষ্ট মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে। পাশাপাশি ডায়রিয়া ও পেটের ব্যথা নিয়ে গেল এক সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত অর্ধ শতাধিক মানুষ। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে ভাইরাস জনিত যেসব রোগে মানুষ আক্রান্ত হচ্ছে এতে সচেতনতার কোনো বিকল্প নেই। তো সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে মুন্সিগঞ্জ শহর ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু আজকে 250 শয্যা বিশিষ্ট যে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল রয়েছে সেখানে পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান চলছে। আমরা সকাল থেকে সেখানে দেখেছি যে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছে তরুণ যেসব ছাত্রদল নেতাকর্মীরা রয়েছেন তারা। তারা বলছেন যে আসলে জেলা বিএনপির যে আহ্বায়ক কমিটির সদস্য সচিব রয়েছেন মহিউদ্দিন আহমেদ, তার নেতৃত্বে কিন্তু তারা আজকে হাসপাতাল প্রাঙ্গণে আসলে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন। আমরা তাদের সাথে কথা বলবো তারা কি উদ্দেশ্য নিয়ে আজকে এই হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন। জুলাই আগস্ট মাসে যে গণঅভ্যুত্থান হয়েছে তার মাধ্যমে নতুন একটি বাংলাদেশ গড়ার পরিবেশ তৈরি হয়েছে। আমরা যারা তরুণ আছি, আমরা চাই একটি সুন্দর সুশীল বাংলাদেশ, পরিচ্ছন্ন বাংলাদেশ তৈরি করতে। আমরা সবসময় এই মানবিক কাজের সাথে তরুণরা যুক্ত আছি, থাকবো। তারই পরিপ্রেক্ষিতে আজকে মুন্সিগঞ্জ সদর হাসপাতাল 250 শয্যা বসিত হাসপাতালে নানান জায়গায় ড্রেনে ময়লা আবর্জনা পানি জমে থাকার কারণে ডেঙ্গুর সমস্যা বৃদ্ধি পাচ্ছে। সেই কারণে আজকে আমরা জেলা ছাত্র দল মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালটি পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম সম্পন্ন করব। আসলে এখানে অনেক জায়গায় দেখতে পেলাম হচ্ছে জলাবদ্ধতা, যেখানে হচ্ছে ডেঙ্গু সংক্রমণ হতে পারে। আমরা আমাদের মূল লক্ষ্য হচ্ছিল জলাবদ্ধতাটা নিরসন করা এবং ডাবের খোসাগুলো পরিষ্কার করা, আশেপাশে যে ময়লা আবর্জনা গুলো আছে যাতে একটা হসপিটালের পরিবেশ যেন সুন্দর থাকে, যেখান থেকে রোগ জীবাণু মানুষ নিয়ে ঘরে না যায়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছিল সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ইভেন আশেপাশে যে ওয়ার্ড গুলো আছে আমাদের সামনের দিকে লক্ষ্য ছিল ওয়ার্ড গুলার জলাবদ্ধতা এবং ময়লা আবর্জনা পরিষ্কার করা। নানা বয়সী আসলে মানুষ কিন্তু এতে অংশগ্রহণ করেছে। ছাত্র দলের পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। তারা বলছে যেভাবে আসলে ডেঙ্গু পরিস্থিতি সহ ভাইরাস জ্বরে আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়ছে মুন্সিগঞ্জে, সেই ক্ষেত্রে সচেতনতার কিন্তু কোনো বিকল্প নেই। চিকিৎসকরাও কিন্তু একই পরামর্শ দিচ্ছেন। সেই পরামর্শটিকে গুরুত্ব দিয়ে কিন্তু তারা আজকে সদর হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান করছেন। আমরা ঘুরে দেখব এবং দেখাতে চেষ্টা করব তাদের এই পরিচ্ছন্নতা অভিযানের যে কার্যক্রমটি রয়েছে সেটি। আমরা সকাল থেকেই দেখেছি যে বিভিন্ন যে ঝাড়ু বেলচা সহ বিভিন্ন জিনিস হাতে কিন্তু তারা মুন্সিগঞ্জ সদর হাসপাতালে এসেছেন এবং পর্যায়ক্রমে কিন্তু তারা হাসপাতালে তাদের যে পরিচ্ছন্নতা কার্যক্রম সেটি শুরু করেছেন এবং সেটি শুরু করার পরে কিন্তু তারা হাসপাতালের যে পুরান ভবন রয়েছে তার আশপাশে যেসব আগাছা বেড়ে উঠেছে সেগুলো কিন্তু তারা কেটে পরিষ্কার করেছেন। পাশাপাশি দীর্ঘদিন যাবৎ হাসপাতালের বিভিন্ন পয়েন্টে যেসব ময়লা আবর্জনা জমাট বেঁধেছে সেগুলো কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্নতার যে কার্যক্রম সেটি করছেন এবং পরে কিন্তু সেটি বস্তাবন্দি করে সেটি কিন্তু আসলে সরিয়ে নেওয়া হচ্ছে। এবং আমাদের এখানে দেখা যায় প্রায় সময় মানুষ জিজ্ঞেস করে যে অসুস্থ কোথায় যাব। যখন আমরা সরকারি হাসপাতালের কথা বলি তখন মানুষ আসলে মুখ ফিরিয়ে নেয়, বলে যে ওইখানে যাব, ওই জায়গাটা তো নোংরা। তো আমরা মুন্সিগঞ্জ শহর ছাত্র দল আজকে আমাদের যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জন্মদিন উপলক্ষে আমরা একটা উদ্যোগ নিয়েছি। আমরা হাসপাতাল সহ মুন্সিগঞ্জের গুরুত্বপূর্ণ পাবলিক স্পেসগুলো যেগুলোতে মানুষ সেবা নেয় এই জায়গাগুলোকে আমরা চিহ্নিত করে একে একে এই পরিষ্কার অভিযান শুরু করেছি। এবং আমরা চাই মুন্সিগঞ্জ সদর হাসপাতাল সহ মুন্সিগঞ্জে যত গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো এতটা সুন্দর এবং পরিচ্ছন্ন থাকুক যাতে মানুষ উদ্বুদ্ধ হয় সরকারি সেবাগুলো নেওয়ার জন্য এবং জনসাধারণ এতে করে যাতে তারা উপকৃত হতে পারে। মানে এটা কখনো পরিষ্কার করা হয়েছে কিনা সেটাও আমাদেরকে সন্দেহ। ওইদিকে দেখা যায় যে ড্রেনগুলো একদম পরিপূর্ণ মাটিতে, ড্রেনও কখনো পরিষ্কার করা হয় না। এই কারণে বৃষ্টিতে এই হাসপাতালটা জলাবদ্ধ থাকে। এইখানে মানুষ আসে সুচিকিৎসার জন্য। এখন আমরা যেটা উপলব্ধি করতে হচ্ছে হাসপাতালের চিকিৎসার প্রয়োজন। বিএনপির সবসময় সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে, তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয় দল বিএনপির
চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে আমরা হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্ন, যাতে মানুষ ডেঙ্গু রোগে অনেক মানুষ মারা যাচ্ছে। তা আমরা দেখতে পাচ্ছিলাম যে হাসপাতালের চারদিকটাই অপরিচ্ছন্ন ছিল। স্বাস্থ্য বিভাগ এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে শুধুমাত্র হাসপাতালের আউটডোরেই 1 থেকে 1,500 কখনো 2,000-এর বেশি রোগী কিন্তু এখানে চিকিৎসা নিয়ে থাকে এবং এখানে আসা সেবা প্রত্যাশীদের কিন্তু বিভিন্ন অভিযোগ থাকে, বিশেষ করে পরিচ্ছন্নতা নিয়ে, অপরিষ্কার যে পরিবেশ নিয়ে কিন্তু আসলে রোগীদের আসলে অভিযোগের কিন্তু শেষ নেই। সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে কিন্তু আজকে এখানে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে জেলা ছাত্রদলের পক্ষ থেকে। আমরা পরিচ্ছন্নতা অভিযানে মূলত যারা অংশ নিয়েছে আমরা তাদের সাথে একটু কথা বলবো। কি কি আবর্জনা পরিষ্কার করলেন এবং কি উদ্দেশ্য নিয়ে আজকে এই অভিযান পরিচালনা করছেন? এই যে একটা ডাবের খোসা, এই ডাবের খোসাটা একটা সাধারণ বিষয় হলেও এই ডাবের খোসা থেকেই জন্ম নেয় ডেঙ্গুর যে মশা, ডেঙ্গুবাহী যে মশাগুলো, এগুলো ডাবের খোসা থেকেই জন্ম নেয়। তো আমাদের মুন্সিগঞ্জেও নানান যে ভাইরাসবাহী রোগ জীবাণুর কারণে মানুষ জ্বর আক্রান্ত হচ্ছে, মানুষের ডেঙ্গুর প্রকোপ দেখা দিচ্ছে। মুন্সিগঞ্জের মানুষের সেবার জায়গায় হচ্ছে আমাদের শেষ আশ্রয়স্থল হচ্ছে আমাদের এই যে 285 শয্যা বিশিষ্ট মুন্সিগঞ্জ সদর হাসপাতাল। তো এই হসপিটালে মানুষজন যাতে সেবা সঠিকভাবে পায়, মানুষ হাসপাতালে এসে যাতে আরো অসুস্থ না হয়ে যায়, তার লক্ষ্যে মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব জননেতা মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের নির্দেশক্রমে আমরা মুন্সিগঞ্জ শহর ছাত্রদলের আয়োজনে আমরা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের যে প্রাঙ্গণ, এই প্রাঙ্গণ আজকে পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন আসলে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে যে পরিচ্ছন্নতা অভিযান চলছে মুন্সিগঞ্জ শহর ছাত্রদলের পক্ষ থেকে। আমার পেছনে থাকা যে ময়লার স্তূপটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ডাবের খোসা সহ বিভিন্ন আবর্জনা এখানে তুলে রাখা হয়েছে। পর্যায়ক্রমে সেটি নিয়ে যাওয়া হবে। মুন্সিগঞ্জ সদর হাসপাতালের যে অপরিচ্ছন্ন পরিবেশ, সেটি আসলে পরিচ্ছন্নতা যে কার্যক্রম সেটি শেষে কিন্তু সেখানে আসলে মানুষ ভাইরাস জ্বর সহ ভাইরাস জনিত রোগে যারা আক্রান্ত হচ্ছে তাদের জন্য আসলে অনেকটা সুফল বয়ে আনবে, এমনটাই কিন্তু বিশ্বাস করছেন ছাত্র দলের যারা তরুণ নেতৃত্ব এখানে কাজ করছেন তারা। তো মুন্সিগঞ্জ সদর হাসপাতালে যে পরিচ্ছন্নতা অভিযান চলছে তার বিস্তারিত জানিয়েছে আমি শুভ ঘোষ।